ভালো আছে, আমরা ভালো আছি। তো চলে এসেছি আমরা সকাল সকাল আজকে জিতুজুড়ি। তো এই দাদাকে আমি আগে থেকে জানতি নাই, এখন কিন্তু পরিচয় হয়েছে ফেসবুকে, আগে ফ্রেন্ডে ভাবতাম, তারপর বুঝতে পারলাম যে আমাদের রিলেশন বের হয়ে গেছে। তো দাদা তুমি কিছু বলো। রিলেশন বলতে আমাদের এই জামাইদার দাদা কিংবা ভাই হয়, সেই সম্পর্কে আমার পরিচয় হয়। তো আমরা নদীর দিকে পৌঁছে গেছি। তো নদীর ভিউটা ভালো আছে, পাথরগুলো ভালো আছে, হাতি পাথর না হাতি পাথরই ওটা এগুলো। তার গাছটা খুব সুন্দর লাগছে ভিউটা এদিকে নদীটার দিকে। সেটার জন্য এত রিলস করতে রিলস। তো এখানে নরওয়ে সব সেলফি তোলার জন্য লাইন নিয়েছে পুরা, এখানে পুরা ভিড় দেখছো, লোক প্রচুর ভিড় হয়েছিল এখানে। তো নেটওয়ার্ক বহুত অসুবিধা ছিল, তো রিলস করার মতো সুবিধা ছিল না। তো এখানে দেখছো না একের পর যাই ফটো তুলে আসছে স্টেজ থেকে এখনো পর্যন্ত। তো এখন নারদা পৌঁছে না, নারদা রাস্তায় আছে, নারদা পৌঁছেবার মতন হয়ে গেল আছে। প্লেসটা খুব সুন্দর কিন্তু নেটওয়ার্কে বহুত অসুবিধা, কিন্তু আমাদের তো রিলস করা হলো, নিজে যে পারলে করলো, আমাদের তো করতে পারিনি। তো আমার নেটওয়ার্ক বহুত অসুবিধা ছিল এখানে। তো প্রচুর লোক তো প্রচুর বহুত দূর থেকে লোক এসেছিল এখানে। দাদা বাড়িতে ছবি লাগছে, অনেকজন ছবি লাগছিল। তো কিন্তু না, সামনে নারদা ছিল, নারদার ছবি বানাচ্ছে, অনেক লোক ছবি বানানো নিয়েছিল দাদা বাড়িতে। কি বহুত আর্টিস্ট, ওটা খুব সুন্দর কাজ করে, দেখছি না কাজটা খুব সুন্দর, হেবি সুন্দর লাগছে কাজটা। এখানে রাজীব দার ছবি বানাচ্ছে এখানে, দেখো খুব সুন্দর করে বানাচ্ছে। দাদাটাকে ধন্যবাদ। তো দাদাটা ধানবাদ থেকে আগত হয়েছে, কিন্তু খুব সুন্দর কাজ, খুব সুন্দর আর্টিস্ট, মেকআপ আর্টিস্ট কি বলে ছবি দেখার। এখানে প্রচুর লোক মানে প্রচুর লোক। তো লোক কি মনে হয় পুরুলিয়া যেমন লোক হয়েছে সেরকম এখানেও ওরকম কিছুটা লোক হয়েছিল এখানে। নেটওয়ার্ক সুবিধা নাই একটা অনেকটা, তো ওই জন্য অনেক লোক দেখি না ফাঁকা ফাঁকা দিকে রিলস বানছে, ছবি তুলছে, যার সাথে পাচ্ছে। আমরা দিয়ে ভিডিও আমরা ব্লগ বানাচ্ছিলাম। সেদিকে খাবার বানাচ্ছে ওই সাইড দিকে, তোমরা দেখতে পাচ্ছ, ওই দেখো সেই দেখো ওইখানে খাবার বানাচ্ছে। এখানে স্টেজে ইন্দিরাণী দি সবকে সম্মানিত করছে এখানে একের পর ইন্দিরাণী সবকে সম্মানিত করছে খুব সুন্দর ভাবে একের পরে। এই ছবি তুলছে ও দিদি ভাই দাদা ভাইরা আস্তে আস্তে। তাদেরকে ফুলের স্তবক দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করা হচ্ছে। সম্বর্ধনা জ্ঞাপন করছে ইন্দ্রাণী মাহাতো। এরপর গ্রহণ করা হচ্ছে মাননীয় দয়াময় বাড়ি মহাশয়, এলাকার বিশিষ্ট সমাজসেবী। সম্বর্ধনা জ্ঞাপনের মধ্য দিয়ে মাননীয় গুরুবল রুবল মহাশয়কে উত্তরীয় দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করছে ইন্দ্রাণী মাহাতো। সবাই একটু জোরে হাততালি দিবে, সবাই একটু জোরে হাততালি দিবে। তুমি একটু বেশ দিয়ে সম্বর্ধনা করো। একটু কিন্তু তোমরা করতালি দিয়ে সহযোগিতা করো। খুব কেমন বোঝাচ্ছি যেমন ঠিক নিগমতা পালনের মধ্যে আছো। দাদা কিছু বল। এখানে উপস্থিত সমস্ত মান্যগণ্য লোক সবাইকে আমার প্রণাম। আমি ঝাড়খণ্ড বোকারো থেকে এসেছি। আমি একটা ছোট্ট পরিবারের সামাজিক লোক। সামাজিক বলতে যে আমি নিজের প্রতিভাটাকে ভুলে দিয়েছিলাম, যে আমি যেহেতু ছবি আঁকতে দেখছিলাম স্কুলে, ওখান থেকে আমার সেই টাইমে সোশ্যাল মিডিয়ার কোনো যুগ ছিল না, তাই আমার প্রতিভাটা চাপা পড়ে গিয়েছিল। কিন্তু ভবিষ্যতে আমি দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়াতে লোক অনেক নাম বা টাকা পয়সা রোজগার করছে। তাই আমি আমার বাবা মাকে বলি এবং আমার পরিবারকে বলি যে যদি আমি এই ছবি আঁকাটা দিয়ে আমাদের এই ঝাড়খণ্ড আর বেঙ্গল আর আমাদের এই ইন্ডিয়া বাইরে পর্যন্ত যদি তাকে সম্মানও করে, তাই আমার এই বেশি কিছু বলবো না। এটাই বলতে চাই যে যতই মা বাবা বাচ্চাদেরকে
চলো এখন নাড়ুদা বেটা পৌঁছে গেছে, নাড়ুদা পৌঁছে গেল, দেখছো ভিড় ছবি তোলার লাইন, খুব ব্যস্ত সব ছবি তোলার জন্য নাড়ুদার সাথে। এখানে দেখনি আমাদের গৌতমদা ছবি তুলছে, দেখি সোনারিয়া ইন্দ্রাণী সবকে সমাজ একের পর এক সবকে। এখানে আমাদের ম্যাডাম মিস ঝুনু, এখানে পদ্মা দি, এখানে চম্পা দি, এখানে সোনালি দি, এখানে শুভম ভাই, কল্যাণ ভাই, সবাই এখানে সবার সাথে সেলফি করছে, ফটো তুলছে। খুব সুন্দর মেকআপটা লাগলো।